السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমরা ইতিপূর্বে তাওহীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা গত মাজলিসে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা এবং গোটা বিশ্ব পরিচালনাকারী। এই বিশ্বাসটা আমরা ঠিক যেভাবে করি, অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা এবং দুনিয়ার বেশিরভাগ মানুষ এই একই বিশ্বাস পোষণ করে। তারাও বিশ্বাস পোষণ করে আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা এবং বিশ্ব পরিচালনাকারী, জীবনদাতা, মৃত্যুদাতা। এই বিশ্বাসের ক্ষেত্রে আমাদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নেই। আগের যুগের মুশরিকরা, কাফেররা একই বিশ্বাস লালন করত, পোষণ করত এবং বর্তমান যুগের ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, বেশিরভাগ মানুষ এই একই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ পালন করেন, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ সব কিছু পান্ডেওয়ালা। তাহলে পার্থক্য কোথায়? আমাদের আলোচনা চলছিল, তাহলে পার্থক্য কোথায় আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে? পার্থক্য কোথায়? আমরা গত মাজলিসে আলোচনা করেছি আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তাওহীদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী আপনি উঠুন এবং জাতিকে শিরক থেকে সতর্ক করুন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী এখন আর গোপনে দাওয়াত দিলে চলবে না, এখন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন শিরকের বিষয়ে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফাসদাহ বিমা তুমার, হে নবী আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেগুলো প্রকাশ্যে দাওয়াত দিন, প্রকাশ্যে ঘোষণা করুন, সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা করুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে আরোহণ করলেন। তখন নিয়ম ছিল কোনো ভীতিকর বিষয়ে সতর্ক করতে হলে পাহাড়ে আরোহণ করে উলঙ্গ হইতে হয়। তারপর কাপড়কে মাথায় দিয়ে ইয়া সবাহা, ইয়া সবাহা বলে ডাক দিতে হয়। ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন, কিন্তু তিনি উলঙ্গ হননি। তখন তিনি ইয়া সবাহা বলে ডাকা শুরু করলেন। তখন মক্কার কাফির মুশরিকরা দেখলো এটা এমন ব্যক্তির আওয়াজ যে কখনো মিথ্যা বলে না, যে কখনো প্রতারণা করে না, যে কখনো ধোঁকা দেয় না।
যে কখনো কারো ক্ষতি করে না। আওয়াজ পাওয়ার সাথে সাথে মক্কার কাফের মুশরিকরা সকলে সেখানে জড়ো হলো। এমনকি যারা অসুস্থতার কারণে বিভিন্ন কারণে মাজলিসে আসতে পারে নাই, তারা তাদের প্রতিনিধিকে পাঠালো, সকলে জড়ো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ অবস্থান করছে, অতি শীঘ্রই তারা তোমাদের উপর আক্রমণ করবে এবং মক্কাকে ধ্বংস করে দেবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সকলে সমস্যার উপরে উঠল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী রূপে তোমাকে আমরা কখনোই পাইনি, এবং তুমি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল আমিন, বিশ্বস্ত এবং আমানতদার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, লাউ বলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটি কথা বিশ্বাস করো, যদি তোমরা একটি কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা গোটা আরবের মালিক বনে যাবে, ওয়া তাদিনুলাকুমুল আজম, এবং গোটা অনারব বিশ্ব তোমাদের ধর্ম কবুল করবে, আবিল জিজিয়া, আর ধর্ম কবুল না করলে জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। তখন সকলে বলে উঠল, অবশ্যই তুমি আমাদেরকে বলো, একটা না 10টা কথা বলো, অবশ্যই আমরা মানব, কারণ সকলে মক্কার নেতা, আর নেতাদের একটা গুণ থাকে, যদি ক্ষমতার কথা শোনে তাহলে তারা লালায়িত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ঘোষণা করলেন। তাওহীদের ঘোষণা করার সাথে সাথে সকলে তার বিরুদ্ধে চলে গেল, মক্কার কাফের মুশরিক সকলে তার বিরুদ্ধে চলে গেল। অথচ কয়েক মিনিট আগ পর্যন্ত তারা সকলেই রাসূলের কথা মানার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কথা সত্যায়ন করেছে। কিন্তু মুহূর্তের মধ্যে তাওহীদের ঘোষণা দেওয়ার সাথে সাথে সকলে পরিবর্তন হয়ে গেল, বিগড়ে গেল, সকলেই বিরুদ্ধে চলে গেল। এখানে এই বিষয়টা বুঝতে হবে, সেটা এমন কি কথা যার মধ্যে যে কথা শোনার সাথে সাথে সকলেই বিগড়ে গেল, আলাদা হয়ে গেল, সমাজ বিচ্ছিন্ন হয়ে গেল, এর মধ্যে এমন কি শক্তি আছে, এমন কি কথা আছে, এটা আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। আমার জাতি এবং নামধারী মুসলিমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা জানে না, ব্যাখ্যা বোঝে না। মক্কার কাফির মুশরিকরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে পেরেছে, আমার মুসলিম জাতি সেভাবে বুঝতে পারেনি। যদি সেভাবে বুঝতো তাহলে এরাও মক্কার কাফের মুশরিকদের মতো তাওহীদবাদীদের বিরোধিতায় লিপ্ত হতো। তাহলে এই সমাজ এই ঘোষণাটি মানতে পারলো না, সকলে বিগড়ে গেল। তো কি সেই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি। ও হে দুনিয়ার লোক সকল, দুনিয়ার সমস্ত মানুষকে এখানে উদ্দেশ্য করা হয়েছে, হে দুনিয়ার সমস্ত মানুষ সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, আল্লাহ ছাড়া কারো আইন কানুন মানা যাবে না, আল্লাহ ছাড়া কেউ সার্বভৌমত্বের অধিকারী নয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, কারো নিয়ম কানুন চলবে না, সবকিছু বাতিল করতে হবে। এই ঘোষণাটি শোনার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তুফলিহুন, যদি তোমরা এটাকে স্বীকার করে নাও, বিশ্বাস করে নাও এবং বলো
তাহলে তুফলিহুনা, তোমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করবে। এবং ব্যাখ্যায় বলা হইতেছে তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু, অর্থাৎ তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবে। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো, যাদের গোলামি করো, যাদের কথা মানো, যাদের দাসত্ব করো, তাদেরকে বর্জন করতে হবে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, এর ব্যাখ্যাটা আমরা বুঝতে পারি নাই, কিন্তু মক্কার কাফির মুশরিকরা ঠিকই বুঝতে পেরেছে। এর জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সকলে প্রতিবাদ জানিয়েছে এবং সকলে বিরোধিতায় লিপ্ত হয়েছে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে তাদের নিজেদের মন করা কোনো আইন বিধান চলবে না, তাদের নিজেদের সার্বভৌমত্ব চলবে না, এবং তাদের কোনো রকমের কথাবার্তা চলবে না, কোনো মতবাদ চলবে না, কোনো নিয়মকানুন চলবে না। একমাত্র আল্লাহর নিয়মকানুন, আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো কথা মানা যাবে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, আদালতে, ব্যাংকে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানকে মানতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সারমর্ম, মূল অংশ, মূল কথা। এটা ঘোষণা করার পরপরই সকল কাফের মুশরিকদের প্রতিবাদ করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সূরা সাদ ৫ নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আবু জাহেল, আবু লাহাবরা, মক্কার কাফের মুশরিকরা তখন বলে উঠলো, সে কি সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেললো, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে ফেললো, সমস্ত ইলাহকে এক কেন্দ্রিক করে ফেললো। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা অবশ্যই আশ্চর্যকর কথা। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন গালিগালাজ শুরু করলো। এর কারণটা কি? এর মূল কারণটা হইতেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা বুঝতে পেরেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা হচ্ছে, মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে কোনো মূর্তি চলবে না, খানায় খাবারের ভিতরে এবং বাহিরে কারো আনুগত্য চলবে না, কারো পূজা চলবে না, কোনো দেবদেবী চলবে না, কোনো মূর্তি চলবে না। সবখানে এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর বিধানকে মানতে হবে, এবং ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে মানা যাবে না। চাই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাস্তিক ধর্ম, তারপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, রাজতন্ত্র, আরও যত রকমের তন্ত্রমন্ত্র আছে, এসব কিছু বর্জন করতে হবে। একমাত্র আল্লাহ পাকের মতবাদ ইসলামকে মেনে নিতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, আর কোনোটা মান্য করা যাবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। তো মক্কার কাফেররা মুশরিকরা বলে উঠলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তারা কি সমস্ত ইলাহকে, উপাস্যদেরকে এক ইলাহ বানিয়ে ফেললো। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ৫টি। ইসলামের মূল ভিত্তি ৫টি। এই ৫টির মধ্যে মূল ভিত্তি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ৫টির মধ্যে প্রথম মূল ভিত্তি হচ্ছে ঈমান, আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের উপর দুটা। এখানে একটা বিষয় স্পষ্ট, যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে কোনো রকমের ইবাদত, আমল গ্রহণযোগ্য হবে না। যেমন এক ছাড়া শূন্যের কোনো মূল্য নেই। আপনি লাখ লাখ শূন্য লিখলেন, কোনো মূল্য নেই, কিন্তু আপনি যদি বামে ১ লাগান, এরপর ১টি শূন্য, ২টি শূন্য, ৩টে শূন্য, এই শূন্যের মূল্য আছে, কিন্তু এক ছাড়া শূন্যের কোনো মূল্য নেই। এর জন্য তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, যত দান খয়রাত করেন, যত জিহাদ করেন, যাই করেন, কোনো ফায়দা হবে না। সব শূন্যের কোঠায়, ফলাফল শূন্যের কোঠায়। আমাদের সমস্যা এখানে
আজকে কোটি কোটি মুসলমান তাওহীদ ঠিক নেই, অনেক নামাজ পড়তেছে, অনেক রোজা রাখতেছে, অনেক জাকাত দিচ্ছে, অনেক তাহাজ্জুদ করতেছে, অনেক জিকির করতেছে, অনেক হজ করতেছে, অনেক দান খয়রাত করতেছে, অনেক দিনের কাজ করতেছে, কিন্তু তাওহীদ ঠিক নাই। এই কারণে সমস্ত আমল ব্যর্থতায় পর্যবেসিত হবে, সব নাকাম হয়ে যাবে। এর জন্য শুরুতে আমাদের তাওহীদটাকে ঠিক করতে হবে। তাওহীদ ঠিক হওয়ার পরে 1-0-2-0 সব ফলদায়ক। আপনার তাওহীদ আকীদা বিশ্বাস ঠিক হওয়ার পরে নামাজ পড়লে ফায়দা হবে, রোজা রাখলে ফায়দা হবে, জিকির করলে ফায়দা হবে, জিহাদ করলে ফায়দা হবে, যে কোনো ইবাদত করলে ফায়দা হবে। আর তাওহীদ ঠিক না থাকলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি কুফর করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং সে মহা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এবং ঠিক তদ্রুপ ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু, সমস্ত নবীরাও যদি শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো তাওহীদ ঠিক না থাকলে সমস্ত আমল বরবাদ, এমনকি নবীদের আমলও বরবাদ। নবীদের আমলের মতো আমল তো দুনিয়ার কারো নেই। নবীদের আমল সর্বশ্রেষ্ঠ আমল, সবচেয়ে বেশি আমল, সবচেয়ে সুন্দর আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল। এই নবীদের তাওহীদ যদি নষ্ট হয় তাহলে আল্লাহ বলেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে এবং জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এর জন্য শিরক, কুফর, বেদাত এই সমস্ত বিষয় হলো বিষাক্ত। যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে পানির মধ্যে যদি একটু বিষ ক্রিয়া কেউ ঢেলে দেয়, গোটা পানিকে বিষাক্ত করে দেবে। তদ্রুপ আটলান্টিক সাগরের মতো আমলের মধ্যে যদি শিরক চলে আসে, কুফর চলে আসে, ইসলাম বিদ্বেষী আকীদা চলে আসে, এই সমস্ত আমলকে বরবাদ করে ফেলবে। এর জন্য আমাদের এক ঠিক করতে হবে। এক ঠিক করার পর যত শূন্য লাগাবো ফায়দা হবে, এক ঠিক না করে কোটি কোটি শূন্য লাগালে কোনো ফায়দা হবে না। এটা আমাদের মূল বিষয়। তো মক্কার কাফের মুশরিকরা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি। আমি যে কথা বললাম, ঈমানের মূল ভিত্তি তাওহীদ। তাওহীদের রকম দুইটি, প্রথমটি হচ্ছে লা ইলাহা আর দ্বিতীয়টি হচ্ছে ইল্লাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা বুঝতে পেরেছিল লা ইলাহা মানে বাতিল করা আর ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে বর্জন করা, নাকচ করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে সমস্ত বাতিল উপাস্যদেরকে, সমস্ত অসংখ্য রবকে বাতিল উপাস্যদেরকে বর্জন করতে হবে। লা ইলাহা মানে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। লা ইলাহা মানে সমস্ত সমকক্ষদেরকে বর্জন করতে হবে। লা ইলাহা মানে সমস্ত গায়রুল্লাহকে বর্জন করতে হবে। লা ইলাহা মানে সমস্ত মাবুদ যাদের উপাসনা করা হয় যে কোনো দিক থেকে তাদেরকে বর্জন করতে হবে, বাতিল করতে হবে। ইল্লাল্লাহ, তারপরে এক আল্লাহকে গ্রহণ করতে হবে। আমাদের বর্তমান বাংলাদেশে আমরা সকলেই তাওহীদবাদী মুসলিম দাবি করি, অথচ তাওহীদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্কও নাই। কবর পূজারীকে জিজ্ঞেস করেন যে আপনি কি মুশরিক মুসলিম নাকি তাওহীদবাদী মুসলিম, সে বলবে আমি তাওহীদবাদী মুসলিম, অথচ তার তাওহীদের মধ্যে শিরক, কুফর, বেদাতে ভরপুর। পীর পূজারীকে জিজ্ঞেস করেন আপনি কি একনিষ্ঠ তাওহীদবাদী মুসলিম নাকি মুশরিক মুসলিম, সে বলবে তাওহীদবাদী মুসলিম। মাজার পূজারীকে জিজ্ঞেস করুন, সে বলবে আমি তাওহীদবাদী মুসলিম। অনুরূপভাবে যে কোনো লোককে জিজ্ঞেস করলে সে বলবে আমি তাওহীদবাদী মুসলিম। অথচ তাদের তাওহীদের মধ্যে আর কোরআন সুন্নাহ তাওহীদের মধ্যে আকাশ জমিন ব্যবধান, আকাশ জমিন পার্থক্য। আপনি পীরদেরকে জিজ্ঞেস করেন আপনারা কি সত্যিকার অর্থে তাওহীদবাদী মুসলিম নাকি আপনাদের তাওহীদের মধ্যে গন্ডগোল আছে, তারাও বলবে আমরা তাওহীদবাদী মুসলিম। অথচ পীর ফকিরদের আকীদা জঘন্য আকীদা, জঘন্য শিরক তাদের মধ্যে আছে। তো আজকে ইনশাআল্লাহ বয়ানের লাস্টের দিকে পীরদের কিছু আকীদা নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের জানা অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। কারণ এরা হইতেছে
ইমানকে যারা চুরি করতেছে, অথচ ইমানদার বুঝতে পারতেছে না। তাওহীদবাদীরা বুঝতে পারতেছে না যে তাদের তাওহীদকে কিভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। এর জন্য তাদের আকীদা থেকে, তাদের বিশ্বাস থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং করণীয় কি সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো আমরা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ দুটি রকম, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বাতিল করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে কাকে বাতিল করা? অসংখ্য রবকে বাতিল করা, সমস্ত আলেহাদেরকে বাতিল করা এবং সমস্ত উপাস্যদেরকে বাতিল করা এবং সমস্ত গায়রুল্লাহকে বাতিল করা। আর ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে গ্রহণ করা। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ছাড়া আর কোনো মতবাদ গ্রহণযোগ্য হবে না। যে সত্যিকার অর্থে তাওহীদবাদী মুসলিম, সে ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে কবুল করবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো ধর্ম তালাশ করবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে এবং কিছুতে তার থেকে সে ধর্ম কবুল করা হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চেন কালো কিছুতেই তার থেকে সে ধর্ম কবুল করা হবে না। গণতন্ত্র একটি ধর্ম, যে ব্যক্তি কবুল করবে তার থেকে ইসলাম কবুল করা হবে না, সে মুসলিম না। সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এক একটা 17টা ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, এই সবই এক একটা ধর্ম, এক একটা মতবাদ। এই সমস্ত মতবাদকে বর্জন করে একমাত্র দিন ইসলামকে গ্রহণ করতে হবে। কোরআনের ইসলামকে গ্রহণ করতে হবে, কোরআনের মতবাদকে গ্রহণ করতে হবে, একমাত্র আল্লাহর ইসলামকে মেনে নিতে হবে। তাহলে সে তাওহীদবাদী মুসলিম হতে পারবে। আর যে ব্যক্তি ইসলামও মানবে, গায়রে ইসলামও মানবে, কুফরি মতবাদও মানবে, ইসলামও মানবে, হিন্দুদের আকীদাও মানবে, ইসলামও মানবে, ইসলাম বিদ্বেষী আকীদাও গ্রহণ করবে, সে কখনোই মুসলিম না, সে কখনো তাওহীদবাদী নয়। যদিও সারাদিন বলে যে আমি তাওহীদবাদী, এরপরে সে তাওহীদবাদী না। তার মধ্যে ইসলাম আসে নাই, তার মধ্যে তাওহীদ আসে নাই, তার আকীদা বিশুদ্ধ হয়নি। এর জন্য এখন আমি আপনাদের সম্মুখে তাওহীদের যে রোপণের বিষয়ে কিছু দলিল পর্যায়ে আলোচনা করব। তো যে কথা বলছিলাম, তাওহীদের রোপণ দুটি, একটি হচ্ছে লা ইলাহা, আরেকটি হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে সকল কিছু অস্বীকার করতে হবে, সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত মতামত সব কিছু অস্বীকার করতে হবে। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য মিথ্যা থেকে, পথভ্রষ্ট থেকে আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আয়াতটা সূরা বাকারার 256 নম্বর আয়াত, সূরা বাকারার 256 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর এক আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্তিশালী রশি আঁকড়ে ধরবে, শক্তিশালী মজবুত হাতল আঁকড়ে ধরবে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। আল্লাহু সামিউন আলিম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে তাওহীদের রূপন। তাওহীদের রূপন দুটি, প্রথম হচ্ছে কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতের সাথে কুফরি করা। আর 2 নম্বর ঈমান বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনা। তাহলে বুঝতে পারলাম যদি আমরা খাঁটি মুসলিম হতে চাই, তাওহীদবাদী মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকেও কুফরি করতে হবে। তার সাথে কুফরি করতে হবে, তাগুতের সাথে কুফরি করতে হবে। এই কুফরি করা ফরজ। কুফরি বিত তাগুত, তাগুতের সাথে কুফরি করা, এটা হলো ফরজ। অমুসলিমরা করে আল্লাহর সাথে কুফরি,
এর জন্য তারা কাফের। আর আমরা যদি তাগুতের সাথে কুফরি না করি তাহলে আমরাও মুসলিম হতে পারবো না। তাহলে ঈমানের পূর্ব শর্ত হচ্ছে কুফরবিদ তাগুত। প্রথমে তাগুতকে বর্জন করা, তাগুতকে অস্বীকার করা, তাগুতের সাথে কুফরি করা, এরপরে ঈমান বিল্লাহ আর এক আল্লাহর উপর ঈমান আনা। তাহলে প্রথমে লা ইলাহা মানে খালি করা, দাখলিয়া, সমস্ত ইলাহকে খালি করা, সমস্ত তাগুতকে খালি করা। এরপরে খালি হওয়ার পর ইল্লাল্লাহ, এক আল্লাহকে গ্রহণ করা। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম একটি পুরনো বিল্ডিং যদি আমরা রং করতে চাই তাহলে কি করি? আগে পুরানো বিল্ডিং বসে মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে নতুন রং লাগাই। ঠিক তদ্রূপ আমাদের অন্তরের মধ্যে যত শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, এগুলি ঘষে মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে নতুন রং লাগাইতে হবে, ইল্লাল্লাহ, আল্লাহর রং লাগাইতে হবে। তখন আমাদের তাওহীদ ঠিক হবে, এর আগে তাওহীদ ঠিক হবে না। এখন আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের সমাজে অনেকেই তাওহীদবাদী মুসলিম দাবি করে। তো আমি খণ্ড পীর সাহেবদের বিষয়গুলো আলোচনা করব না। যারা হক্কানি পীর দাবি করে তাদের কিছু আকীদা তুলে ধরব, অতি সংক্ষেপে তুলে ধরব। বিস্তারিত করতে গেলে 3-4 ঘন্টা লাগবে, বিস্তারিত বলবো না, অতি সংক্ষেপে শুধু আকীদাগুলো তুলে ধরব আর কিছু সাজেশন দেব। আমাদের বাংলাদেশের একজন হক্কানি পীর দাবিদার, এটা আমি এর জন্য বলছি, তাকে ইতিপূর্বেও অনেকবার সতর্ক করা হয়েছে যে আপনাদের আকীদা সংস্কার করুন, আকীদা ঠিক করুন, শিরক কুফর বেদাত দূর করুন। এরপরও তারা কোনো এটাকে কাজ হিসাবে দিচ্ছে না, বরং আরো ভালো ভালো কাগজে তাদের আকীদা প্রচার প্রসার করছে, মানুষের মধ্যে বিলি করছে। এই জন্য তাদের আকীদা শিরক কুফর বেদাতের বিরুদ্ধে বলাটা ঈমানি কর্তব্য, ঈমানি দায়িত্ব। একজন আলেমের দায়িত্ব কি? একজন আলেমের দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা একজন আলেমের দায়িত্ব দিয়েছেন যে কোরআনের যে ইলম তাকে দান করা হবে সেটা স্পষ্ট করে ঘোষণা করা এবং কোনো কিছু গোপন না করা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু। যাদেরকে কিতাবের ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, ওয়াদা গ্রহণ করেছেন, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি, তোমরা কিতাবের ইলমকে সুস্পষ্টভাবে বয়ান করবে, স্পষ্টভাবে বয়ান করবে, খোলাখুলি বয়ান করবে, খুলে খুলে বয়ান করবে। ওয়া লা তাকতুমুনাহু, এবং এর কোনো অংশ গোপন করবে না। তো একজন আলেমের দায়িত্ব হচ্ছে শিরক কুফর বেদাত সংস্কার করা, আর মধ্যে শিরক কুফর বেদাত ফিতনা থাকলে সতর্ক করে দেওয়া, জাতিকে সতর্ক করা। এটা ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য, এটা কোনো গীবত জ্ঞান না। এই আলোচনা যদি তাদের পর্যন্ত পৌঁছে, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের নূর দান করে, শিরক কুফর বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করে, এবং তাদের বইগুলো থেকে শিরক কুফর বেদাত উঠিয়ে দেওয়ার তৌফিক দান করে। আমিন। তো সেই পীরকে বাংলাদেশের বিখ্যাত পীর চরমোনাই পীর। এই চরমোনাই পীরের প্রতিষ্ঠাতা হলেন ইসহাক সাহেব। তো ওনার 27খানা বই আছে। ওই 27খানা বইয়ের মধ্যে ফুলে ভরা বই, শিরক বেদাতে ভরপুর। সেগুলি তারা খুব ভালোভাবে মুরিদদের মাঝে প্রমোট করে এবং এগুলোর আলোচনা করে, এবং লাখ লাখ মুরিদরা তাদের বই ক্রয় করে এবং এই বইগুলো পড়ে পড়ে আকীদা বিশ্বাস যতটুকু ঠিক ছিল ততটুকু নষ্ট করতেছে। এবং তারা সারা বাংলাদেশে যে কটা মাহফিল করে, প্রত্যেক মাহফিলে তাদের 27খানা বই বিক্রি করে। তাদের বাৎসরিক 2টা মাহফিলে তো বিক্রি করেই, ওই সারা বাংলাদেশে যেখানেই যখন মাহফিল করে সেখানে তাদের বই ভালো ভালো কাগজে ছাপায় বিলি করে বিক্রি করে, ব্যবসা করে। তো তাদের ওই 27খানা বইয়ের মধ্যে যে কটা আকীদা আছে এর মধ্যে 13টি আকীদা বেশি জঘন্য, একদম শিরকের পর্যায়ে। তো আমি সংক্ষিপ্তভাবে ওই 13টা আকীদা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
আরেকটি বিষয় হচ্ছে খণ্ডপীঠদের শিরক কুফর বেদাতে আকীদার কোনো শেষ নেই। তা আপনারা এটা বুঝতেই পারছেন যে হক্কানি পীর দাবি করে তাদের আকীদা যদি এত জঘন্য হয়, তাহলে যারা বাতিল পীর, খণ্ডপীর, তাদের আকীদা কি হবে এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। এর জন্য আমাদের বাতিল পীরদের আলোচনা করা হবে, আগে হক্কানি যারা দাবিদার এদের আকীদার বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো তাদের 13টা আকীদার মধ্যে 1 নম্বর আকীদা হলো আখিরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে। আখিরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে। এটা আছে বেদে মারেফাত পৃষ্ঠা নাম্বার 60। বেদে মারেফাত পৃষ্ঠা নাম্বার 60। আখিরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে। এটা স্পষ্ট শিরকি আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সমস্ত শাফাতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কুল আশ-শাফাআতু লিল্লাহি জামিআ, এই শাফাতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এবার সূরা আয়াতুল কুরসির মধ্যে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছে যে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? আমরা এটা অস্বীকার করছি না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার অধিকার দিবেন, অনুমতি দিবেন, তারা সুপারিশ করতে পারবে। কিন্তু অনুমতি পাওয়ার আগে সুপারিশ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। যদি কেউ মনে করে তাহলে এটা শিরক হবে, বড় শিরক হবে। সুপারিশের বিষয়ে স্পষ্ট কথা হলো যারা সুপারিশ করতে পারবে তাদের আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাগবে। অনুমতি পাওয়ার আগে কেউ সুপারিশ করতে পারবে না। যাদের জন্য সুপারিশ করা হবে তাদের ক্ষেত্রেও আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি লাগবে। তো দুই ক্ষেত্রে অনুমতি লাগবে। সুপারিশকারীও অনুমতি প্রাপ্ত হইতে হবে, আর যার জন্য সুপারিশ করা হবে তার জন্য অনুমতি প্রাপ্ত হইতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। এর জন্য সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনি যা সুপারিশ করবেন আমি সেটা কবুল করব। নবীদের সুপারিশের অনুমতি পাবেন, তারপরে তিনি সুপারিশ করবেন। এর আগে তারও সুপারিশ করার ক্ষমতা নেই। তো উনি কিভাবে জানলো যে পীর সাহেবরা মুরিদদেরকে সুপারিশ করতে পারবে? কোন পীর সাহেব অনুমতি পাবে, আবার কোন মুরিদদেরকে সুপারিশ করতে পারবে? এই জন্য এটা একদম স্পষ্ট শিরকি আকীদা। অনুমতি পাওয়ার আগে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। তো এটা বাতিল আকীদা। এই আকীদা আমাদের থেকে দূর করতে হবে। 2 নম্বর আকীদা হচ্ছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। মাওয়াইদে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55। মাওয়াইদে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55 এর মধ্যে আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এটা একটা কুফরি আকীদা। কারণ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টির যার বিধান চলবে তার। এবং শত শত পরিপরি আয়াত এবং হাদিস আছে যে বিধান প্রণেতা, শরীয়ত প্রণেতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফরজ দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজ ফরজ, তাওহীদ শিক্ষা করা ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জিহাদ ফরজ, এগুলো কোরআনের মধ্যে বর্ণিত আছে। এগুলো ফরজ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। কিন্তু পেট ধরা ফরজ, এটা সে কোথায় পেল? এই বিধান কে দিল? কোন ওহীর মাধ্যমে এটা আসছে যে পেট ধরা ফরজ? স্পষ্ট বুঝতে হবে এটা শিরকি আকীদা। এবং এটা আল্লাহ থেকে আসে নাই, শয়তান থেকে তার কাছে আসছে। পেট ধরা ফরজ শিরকি আকীদা। ফরজ দেওয়ার বিধান একমাত্র আল্লাহ তাআলা। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিল্লাহ। তাদের কি এমন শরীক আছে, অংশীদার আছে যারা শারাউ লাহুম মিনাদ দ্বীন, তাদের জন্য শরীয়ত তৈরি করতেছে, শরীয়তের বিধিবিধান তৈরি করতেছে, মা লাম ইয়াযাম বিল্লাহ, আল্লাহ তাআলা যার অনুমতি দেননি, আল্লাহ তাআলা যার অনুমতি দেননি সেই বিষয়ে যারা শরীয়তের বিধিবিধান তৈরি করতেছে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট তাদেরকে শরীক বললেন। অর্থাৎ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা,
অনুরূপভাবে যদি কেউ বিধান দেয় বা বিধান দেওয়ার দাবি করে, সে আল্লাহ পাকের সাথে সমকক্ষ সাব্যস্ত হলো, সুরাখা সাব্যস্ত হলো, শরীক সাব্যস্ত হলো, আর তাকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের আসনে বসে দেয়, বিধান দেওয়ার মালিক আল্লাহ, এখন অন্য কেউ বিধান দিচ্ছে, তাহলে কি সে আল্লাহ পাকের আসনে বসে গেল, সে তাগুত হয়ে গেল। এই জন্য এটা স্পষ্ট বাতিল আকিদা, শিরক এবং কুফর আকিদা, এটা বর্জন করতে হবে। 3 নম্বর আকিদা, পীরের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা। পীরের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা, বেদে মারেফাত, পৃষ্ঠা নাম্বার 15। ওখানে 2 পৃষ্ঠার মতো আলোচনা আছে, শামসে তাবরিজের নকল। আলোচনার মধ্যে একসাথে 3টা কুফরি শিরকি কথা আছে। এই যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা, আল্লাহ পাকের আন্দাজ নাই, তারপরে আল্লাহ পাকের আন্দাজ নেই, কারণ 2-3টা আছে, এগুলো আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন তাওহীদ রুবুবিয়্যা কাকে বলে। রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, রব শব্দটা কোরআনে 980 বার আসছে। রব শব্দের অর্থ হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিকদাতা, একমাত্র বিধানদাতা, একমাত্র পালনকর্তা, একমাত্র জীবনদাতা এবং একমাত্র মৃত্যুদাতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবন দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, রিজিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সৃষ্টি করার একমাত্র মালিক আল্লাহ। যদি কেউ দাবি করে, সে আল্লাহ পাকের আসনে বসে গেল, তাগুত হয়ে গেল। এর জন্য এটা বুঝতে হবে, এটা স্পষ্ট শিরকি আকিদা। আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে, জীবন দেওয়ার ক্ষমতা রাখে, এটা স্পষ্ট শিরকি এবং কুফরি আকিদা। আপনারা এটা জানেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন, তিনি মৃত্যুদেরকে জীবিত করতে পারতেন। তো ঈসা আলাইহিস সালাম কি করতেন, কিভাবে জীবিত করতেন? বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহ পাকের হুকুমে তুমি জীবিত হও। অথচ এই বেদে মারেফাতের 15-16 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। বিশ্বাস ওই মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছে, কুতুব সাহেব মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। যেখানে ঈসা আসলাম বলছেন আল্লাহর হুকুমে দাঁড়াও, সেখানে পেশাব বলতেছে আমার হুকুমে দাঁড়াও। সে কত বড় পীর! এটি আসলে আল্লাহর ওলি তো না, শয়তানের ওলি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো জীবনদের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কেউ দাবি করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবং এটা স্পষ্ট শিরকি কুফরি আকিদা। এরকম জঘন্য আকিদা তাদের বইয়ের মধ্যে এখনো আছে। চরমনাই পীরের 4 নম্বর আকিদা, মারেফাতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। মারেফাতের পীর ও অলিদের মর্যাদা নবীদের থেকেও বেশি। আশিক মাসুক 88 নম্বর পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এটা কত বড় জঘন্য আকিদা, যে মারেফাতের অলিদের মর্যাদা সমস্ত নবীদের থেকেও বেশি। এক্ষেত্রে তারা বিভিন্ন ব্যাখ্যা পেশ করে থাকে, বিভিন্ন যুক্তি পেশ করে থাকে। আজকে আমি সংক্ষিপ্ত করে ওই বিষয়টা আলোচনা করছি। তারা বলে থাকে নবীদের থেকে ওলিরা কেন বেশি শ্রেষ্ঠ, কেন বেশি মর্যাদা সম্পন্ন, এর কারণ হিসেবে তারা বিভিন্ন কথা বলে থাকে। 3টা কারণ তারা ব্যাখ্যা করে। এর মধ্যে একটি কারণ হচ্ছে নবীরা জাহিরে ইলম রাখে, আল আম্বিয়া ইয়ালামুনা ইলমা যাহির। সমস্ত নবী রাসূলরা জাহিরে ইলম রাখে, ওয়ালা ইয়ালামুনা ইলমাল বাতিন, কিন্তু বাতিনি ইলম রাখে না। নবীরা জাহিরে ইলম রাখে, প্রকাশ্য ইলম রাখে, গহির ইলমগুলি রাখে, কিন্তু বাতিনি বা গোপনীয় ইলমগুলি রাখে না। এই ক্ষেত্রে তারা যুক্তি পেশ করে থাকে, মুসা আলাইহিস সালাম তিনি জাহিরে ইলম পোষণ করতেন, আর খিদির আলাইহিস সালাম ছিল আল্লাহর ওলি, উনি জাহিরে ইলমও রাখতেন, বাতিন ইলমও রাখতেন। এর জন্য মুসা আলাইহিস সালাম খিদিরের কাছে গেছিলেন, তারপরে খিজির নৌকা ভেঙে ফেললো, একটা ছেলেকে মেরে ফেললো,
একটা ঘর ঠিক করে দিল। এর মধ্যে যে বাতিনি যে এলেমগুলি ছিল, রহস্যগুলি ছিল, এগুলো মুসা জানতেন না, এগুলো খেজুর জানতেন। এর জন্য ওলিরা বাতিন এলেম জানে, কিন্তু নবীরা বাতিন এলেম রাখে না, শুধু জাহির এলেম রাখে। এটা পার্থক্য তারা বয়ান করে। তা আমি এখানে বলবো, খিজির আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন। বিশুদ্ধ মত অনুসারে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন। তিনি এটা স্পষ্ট করে বলছেন যে আল্লাহ মানে রব্বি। এই ব্যাখ্যাগুলি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাকে ইলম দান করছেন, ওহী দান করছেন, সেভাবে আমি এগুলো জানতে পারছি, কিন্তু বাতিন এলেম বলতে কিছু নাই। এবার তার আরেকটি কারণ বর্ণনা করেন যে ওলি দরবেশরা, পীর সাহেবরা কেন নবীদের থেকে শ্রেষ্ঠ। আরেকটি কারণ তুলে ধরে, সেটা হচ্ছে নবীরা ইলম অর্জন করে জিবরিলের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, ওহীর মাধ্যমে, আর ওলিরা সরাসরি আল্লাহ থেকে ইলম অর্জন করে ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে। তো যেখানে নবীরা ফেরেশতাদের মাধ্যমে ইলম অর্জন করতেছে আর ওলিরা ডাইরেক্ট আল্লাহ থেকে ইলম অর্জন করতেছে, এর জন্য ওলিরা নবীদের থেকে শ্রেষ্ঠ। কত বড় জঘন্য আকীদা! তারা আরেকটি কারণ বয়ান করে, নবীরা স্থান বা সময়ের সাথে সম্পৃক্ত। নবীরা স্থান এবং সময়ের সাথে সম্পৃক্ত, আর ওলিরা স্থান এবং সময়ের সাথে সম্পৃক্ত নয়। কোনো নবী কোনো এলাকার, কোনো গোত্রের, কোনো বংশের মধ্যে, এটা হলো স্থান। আর সময় হলো তার একটা সময় আছে, ওই নবী মারা যাওয়ার পরে তার কোনো কর্তৃত্ব থাকে না, তার কোনো ক্ষমতা থাকে না, তার শরীয়ত থাকে না। এরকম সময়ের সাথে সম্পৃক্ত, সে মারা গেলে তার শরীয়ত রহিত হয়ে যায়। আর ওলিরা স্থানের সাথে সম্পৃক্ত না এবং সময়ের সাথে সম্পৃক্ত না, এর জন্য ওলিরা নবীদের থেকে শ্রেষ্ঠ। এইগুলো হচ্ছে ওদের জঘন্য আকীদা এবং তাদের জঘন্য মিথ্যাচার, ব্যাখ্যা, অপব্যাখ্যা। তো এই যে পীর সাহেবদের আরেকটি জঘন্য আকীদা, নবীরা ওহী ছাড়া কিছু জানতে পারে না, আর ওলিরা কাশফের মাধ্যমে সবকিছু দেখে এবং সবকিছু জানে। কাশফের মাধ্যমে সবকিছু দেখে আর ইলহামের মাধ্যমে সবকিছু জানতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাশফ, ইলহাম, তাওয়াজ্জুহ, তাসাউউর, এগুলি পীর সাহেবদের জঘন্য আকীদা। হানাফিল্লাহ, মাকাবিল্লাহ, এই সমস্ত পরিভাষাগুলি, এই সমস্ত বিষয়গুলো পীর সাহেবদের জঘন্য আকীদা, শরিয়াত পরিপন্থী আকীদা, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আকীদা, যেগুলি বেশিরভাগ পীর সাহেব পোষণ করে থাকে। তো কাশফ মানে কি? কাশফ মানে খোলা। তো তারা বলে যে কাশফের মাধ্যমে ওলিরা সবকিছু দেখতে পারে আর ইলহামের মাধ্যমে সবকিছু জানতে পারে। এগুলো শিরক, মানে মারাত্মক পর্যায়ের শিরক। আমাদের নবী তো মেরাজে গিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, আর ওলিরা বলে আমি বসে কাশফের মাধ্যমে গোটা দুনিয়া, আসমান জমি সব দেখতে পেলে। এগুলি আপনারা পীর সাহেবদের বই মধ্যে পাবেন। তাজকিরাতুল আউলিয়া একটা বই আছে, এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে। পীর সাহেবদের গাঁজাখুরি, কেসা কাহিনী, মিথ্যাচার, অপবাদ, বিভিন্ন কথাবার্তা, ইসলাম বিদ্বেষের কথাবার্তা বইগুলোর মধ্যে আছে। আমি আমার জাতিকে বলবো, গোটা পৃথিবীর সবকিছু কে দেখে, সবকিছু কে শোনে, সবকিছু কে নিয়ন্ত্রণ করে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক্ষেত্রে তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই। অথচ পীর সাহেবদের আকীদা যে ওলিরা সবকিছু দেখে, সবকিছু জানে, ওলিরা বিশ্ব পরিচালনা আল্লাহর সাথে শরীক হয়। এই জন্য বলে গাউসুল আজম, মানে কি? ত্রাণকর্তা, সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী। দুনিয়াতে একজন গাউসুল আজম আছে, 4 জন কুতুব আছে, 40 জন আবদাল আছে, এটা আছে সেটা আছে, সব পীর সাহেবদের খণ্ডামি আকীদা। এবং তারা বিশ্ব পরিচালনা আল্লাহর সাথে শরীক হয়। জঘন্য পর্যায়ে শিরক আকীদা। তো এখানে পীর সাহেবরা ইলমে গায়েবও জানতে পারে, এই সমস্ত আকীদা যাদের মধ্যে আছে। তো এক্ষেত্রে আমি কয়েকটি কথা বলবো। একটি কথা হচ্ছে কাশফ, ইলহাম, তাওয়াজ্জুহ, তাসাউউর, এগুলি ইসলাম পরিপন্থী। প্রত্যেকদের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। সংক্ষিপ্ত করে আমি শুধু টাচ দিচ্ছি। আমরা কারামাত এবং মুজিজাকে অস্বীকার করি না, কিন্তু
কাশফ, এলহাম এবং তাসাউর, তাওয়াজ্জু, এগুলির মাধ্যমে ইসলাম বিদ্বেষী যে সমস্ত আকীদা তৈরি করা হয়েছে এগুলো আমরা কখনো স্বীকার করি না। কোরআন সুন্নাহ যেগুলি পরিপন্থী ওগুলোকে আমাদেরকে পরিপন্থী করতে হবে, কখনো এগুলো তাওহীদের সাথে মিশানো যাবে না। তো কারামতের ক্ষেত্রে, মুজিজার ক্ষেত্রে কথা হচ্ছে আল্লাহ তাআলা যখন যাকে যতটুকু তৌফিক দান করবেন, ক্ষমতা দিবেন, সে তখন ততটুকু করতে পারবে, আগেও করতে পারবে না, পরেও করতে পারবে না। এবং আল্লাহ তাআলা যাকে যখন যতটুকু জানায় সে ততটুকু জানতে পারবে, এর বেশিও জানতে পারবে না, আগেও জানতে পারবে না, পরেও জানতে পারবে না। এবং একটি কথা মনে রাখবেন, কারামত এবং মুজিজার ক্ষেত্রে এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। কারামত এবং মুজিজার ক্ষেত্রে এর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে আল্লাহ পাকের হাতে, অন্য কারো হাতে নয়। এটা কোনো ব্যক্তিগত শক্তি না। আমি যখন চাবো কারামত প্রকাশ করব, যখন চাবো মুজিজা প্রকাশ করব, যখন চাইবো এটা করবো সেটা করবো, এটা আমার একটা পক্ষীগত একটা ক্ষমতা, এটা কখনোই না। এটা শিরকে আকীদা। কারামত এবং মুজিজার বিষয় সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার সাথে খাস, আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, কোনো ওলির নিয়ন্ত্রণে নেই, কোনো দরবেশের নিয়ন্ত্রণে নেই, কোনো পীর সাহেবের নিয়ন্ত্রণে নেই, কোনো কুতুবের নিয়ন্ত্রণে নেই। এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। তো গায়েবের ইলম, অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল লা ইয়ালামুল গায়বা, কুল লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। এজন্য আপনি বলে দিন, আসমান ও জমিনে যত অদৃশ্য বিষয় আছে, আসমান ও জমিনে যত অদৃশ্য বিষয় আছে, আল্লাহ ছাড়া কেউ এগুলো জানে না। এবার আমাদের নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, কুল লা আ'লামুল গায়ব, হে নবী আপনি বলুন আমি গায়েব জানি না। এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশতের মধ্যে একটা বিষ দিয়ে দিয়েছে, মানে নবীজি ওই বিষ মাখা গোশতকে খেয়ে ফেলছেন, জানতে পারেননি, কারণ তিনি গায়েব জানেন না। আবার বদর যুদ্ধের একদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, এই জায়গায় আবু লাহাব মারা যাবে, এই জায়গায় আবু জাহেল মারা যাবে, জায়গা চিহ্নিত করে দিচ্ছেন। তিনি একদিন আগে কিভাবে জানলেন? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তখন থেকে জানাইছেন, এই জন্য তিনি জানতে পারছেন। আর ওই গোস্ত খাওয়ার সময় আল্লাহ তাআলা তাকে জানান দেয়, এই জন্য তিনি জানতে পারেন নাই। আল্লাহ তাআলা যাকে যখন যতটুকু জানায় ততটুকু সে জানতে পারে, এর বেশি জানতে পারে না। এটা হলো বিশুদ্ধ আকীদা। এরকম অনেক ঘটনা আছে। নবীদের স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছে, তিনি 1 মাস পর্যন্ত কিছু জানতে পারেননি, পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানাইছে। আর আমাদের ওলি দরবেশ ফকিরা সবকিছু জেনে ফেলে, অন্তরের খবর রাখে, অন্তরের মধ্যে কি আছে সব বলে দিতে পারে, সারা দুনিয়া দেখে ফেলতে পারে। সমস্ত শিরকে আকীদা। এরপর আরেকটি প্রমাণ দিচ্ছি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তাকে যখন তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করলো, কূপটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির খুব সন্নিকটে। তো ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির সন্নিকটে কূপের মধ্যে ইউসুফকে ফালানো হয়েছে। তারপর তার ভাইরা নবীর কাছে গিয়ে বললো, ইয়াকুবের কাছে গিয়ে বললো যে আপনার ছেলেকে ভাত খেয়ে ফেলছে। তখন তিনি কান্নাকাটি করছেন, সবর ধৈর্য ধারণ করছেন। তো তার বাড়ির এত পাশে কূপের মধ্যে তাকে ফেলানো হয়েছে, তিনি এই সম্পর্কে জানতে পারেননি, কোনো জ্ঞানও পাননি। অথচ এর পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হওয়ার পর তার ভাইদের সাথে পরিচয় হলো। এক পর্যায়ে ভাইরা বললো যে আমাদের বাবা তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা আমার জামাটি দিয়ে বাবার চেয়ারের উপর রাখো, তাহলে সে দৃষ্টিশক্তি ফিরে পাবে। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জামাটি দিয়ে কেনানের উদ্দেশ্যে রওনা করলো। মিশর থেকে কেনান অনেক দূর। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, লাউলা আন তুফান্নিদুন,
তাহলে ইতিপূর্বে ইউসুফ যখন কুয়ায় ছিল তখন ইউসুফের ঘ্রাণ পেলেন না, আর এত বছর পরে এত দূর থেকে ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। এর অর্থটা হচ্ছে তখন আল্লাহ তাআলা তাকে জানায় নাই, কিন্তু এখন আল্লাহ তাআলা তাকে জানাইছে। তার ঘ্রাণ তার কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছে, এর জন্য তিনি জানতে পারছেন। এটা হলো মুজিজা। তাহলে বুঝতে পারলাম কারামত মুজিজা এগুলি কক্ষিগত কোনো বিষয় না, স্থায়ী কোনো বিষয় না। আল্লাহ তাআলা যাকে যখন যতটুকু চাবে সে ততটুকু পারবে, এর বেশি পারবে না। এরপরে এগুলো পেশাবদের জঘন্য আকীদা বিশ্বাস এবং বেদাতি কথাবার্তা। এরকম অনেক দলিল প্রমাণ আছে। কারামতের নামে ভণ্ডামি, কাশফের নামে ভণ্ডামি, ইলহামের নামে ভণ্ডামি, তাসাব্বুর, ওদের একটা আকীদা তাসাব্বুর। কুতুবাকে পেশাবের বইয়ের মধ্যে আছে যে তুমি তোমার অন্তরে পীরকে বসাও। তুমি যখন জিকির করবে তখন চিন্তা করবে, তখন তুমি তোমার কলমকে পীরের দিকে মোতাবজ্জো করবে, আর পীরের কলম তার পীরের দিকে মোতাবজ্জো করবে। এভাবে নবী পর্যন্ত, নবী থেকে আল্লাহ পর্যন্ত, মানে এত কোটি কোটি ভাই মাধ্যমের মাধ্যমে তোমরা আল্লাহ পর্যন্ত বসো। তো এটা একটা শিরক আকীদা। তো আমি বলি, যদি মুরিদ পীরের দিকে, পীরের কলম থেকে মোতাবজ্জো করে, আর পীরের কলম যদি পায়খানার দিকে মোতাবজ্জো থাকে, তাহলে মুরিদের কলম কোন দিকে যাবে? পীরের কলম যদি বইয়ের দিকে মোতাবজ্জো থাকে, কত জঘন্য আকীদার দিকে তারা মানুষকে নিয়ে গেছে। এটা হলো তাসাব্বুর। এবার তাওয়াজ্জুহ। এবার পেশাবরা বলে, বিভিন্ন বড় বড় আলেমরা বলে থাকে, এই সমস্ত কথা আমরা শুনি যে তাওয়াজ্জুর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দিয়ে দিবে। কোরআন হাদিস দিয়ে কিছু হবে না। ওলি দরবেশদের, বুজুর্গদের, আলেমদের নজর দ্বারা তুমি হিদায়াত পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে। এগুলি কোরআন সুন্নাহ পরিপন্থী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে সারাটি জীবন তাওয়াজ্জুহ দিয়েছেন, তারপরও আবু তালেব হিদায়াত পায়নি। এমনকি মৃত্যুর সময় তার কাছে তাওয়াজ্জুহ দিয়েছেন, অনেক চেষ্টা করেছেন তাকে ইসলামে আনার জন্য, তারপর পারেননি। এই জন্য তাওয়াজ্জুহ এই সমস্ত বেদাতি বিষয়, শিরকি বিষয়। এর জন্য তাওহীদকে আমাদের ঠিক করতে হবে। তাওহীদ ঠিক করে সব ঠিক, তাওহীদ ঠিক না কোনো কিছু ঠিক নেই। এর জন্য সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম গত মাজলিসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 25 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি একটি আদেশ দিয়ে, যে তোমরা আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আমারই সার্বভৌমত্ব মেনে নাও, আমাকে বিপদ থেকে উদ্ধারকারী, বিপদে সাহায্যকারী, আশ্রয়দাতা, রক্ষাকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, একমাত্র পালনকর্তা হিসাবে মেনে নাও। তো এই দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি সমস্ত উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি একটি আদেশ দিয়ে, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব মেনে নাও এবং সমস্ত তাগুতি শক্তিকে বর্জন করো। তাওহীদের বিপরীত সমস্ত তাগুতি শক্তিকে বর্জন করো। এর জন্য আমাদের এই সমস্ত আকীদা ঠিক করতে হবে। তো আমি যে কথা বলছিলাম, চরমনের পীর আকীদা, যে মারেফাতের পীর ও ওলিদের মর্যাদা নবীদের থেকেও বেশি, নবীদের থেকেও ঊর্ধ্বে। আশেক মাসুক 88 নাম্বার থেকে 88 নাম্বার পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত এটা একটা শিরকি আকীদা। এর মোকাবেলায় আমি আপনাদের সম্মুখে অনেক দলিল আদিতা পেশ করলাম। তো চরমনের পীরের 5 নম্বর আকীদা, বেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠা যেটা, যে ঘটনাটা আছে, যে ঘটনার সারমর্ম হলো শামসে তিবরিজ এক ব্যক্তি, তার পীর সাহেব তাকে বললো তুমি রোমে যাও। তখন সে পীরের আদেশ মানতে গিয়ে রোমের দিকে রওনা করলো। পথিমধ্যে এক জঙ্গলের মধ্যে দেখতে পেল একজন বুড়ি একটি ছোট বাচ্চার লাশ নিয়ে কান্নাকাটি করতেছে। তখন কুতুব বলিল
ওই মহিলাকে উদ্দেশ্য করে, তুমি কাঁদতেছো কেন? তো মহিলা বলিল, আমার একটি মাত্র ছেলে ছিল, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল, আর আমার একটি মাত্র নাতি ছিল যে আমাকে দুগ্ধ দোহায় দুগ্ধ দুধ বিক্রি করে আমাকে খাওয়াইতো, লালন পালন করতো। তো আল্লাহ তাকেও নিয়ে গেল, তাকে আপনি সামনে দেখতে পাচ্ছেন। তখন আল্লাহ কুতুব, মানে শয়তানের কুতুব, সে ওই ছেলেকে উদ্দেশ্য করে বলল, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। এরপরে ওই যে খাঁটি মুসলমান বাদশা, সে তাকে ডাক দিল, ডেকে জিজ্ঞেস করলো, তুমি তো বলতে পারতা যে আল্লাহর হুকুমে দাঁড়াও, সেটা না বলে তুমি বললো আমার হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি শরীয়তের খেলাফ কাজ করো। তখন সে আরো আগে বেড়ে বললো, মাবুদের কাছে কে জিজ্ঞেস করিব, তার আন্দাজ নেই, তার একটি মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল, তার একটা নাতি ছিল যে তাকে লালন পালন করতো, দুধ বিক্রি করে খাওয়াইতো, তাকেও নিয়ে গেল। তো এই কারণে আমি মাবুদের দরবার থেকে রূপকে জোর করে নিয়ে আসছি। এই সমস্ত আকিদা, শিরক কুফর, এগুলি এক পৃষ্ঠার মধ্যে সবগুলো আছে। তো আল্লাহ পাকের আন্দাজ নাই এই কথা যে ব্যক্তি বলবে, সে স্পষ্টভাবে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বেদে মারাফাত 15 নম্বর পৃষ্ঠায় এটা আছে। শরিয়া, এরপরে চরমনা পীরের 6 নম্বর আছে, শরিয়াত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুরিদদের জন্য বাধ্যতামূলক, ফরজ। আশেক মাসুদ পৃষ্ঠা নম্বর 45, ওখানে উদাহরণ দিয়েছে, যদি পীর সাহেব কামের পীর যদি হুকুম করে, তুমি তোমার জায়নামাজ মদে ডুবাইয়া, শরাবে ডুবাইয়া জায়নামাজে নামাজ পড়ো, তাহলে সেখানে নামাজ পড়তে হবে। পীর সাহেব যদি বলে, আরো বিভিন্ন ওখানে উদাহরণ দেওয়া আছে, জঘন্য শিরকে আকীদা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক, আল্লাহ পাকের খলকের নাফরমানিতে কারো আনুগত্য জায়েজ নাই, কোনো পীরের আনুগত্য জায়েজ নাই, কোনো কামেল পীরের আনুগত্য জায়েজ নাই। আর আমরা যে বলি কামেল, মুকাম্মেল, শায়েখ, এরপরে পীর টির কত কি বলে থাকি, এইগুলো বলার অধিকার আমাদের নেই। কে কামেল, কে নাকেস, এগুলো একমাত্র আল্লাহ তাআলা জানেন, কে খাঁটি আর কে অখাঁটি। এই পদবিগুলি দেওয়া, এগুলো বিশ্বাস করে, এটা আর একটা শিরক। তো চরমনে পীরের 7 নম্বর আকীদা, পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করে দিবেন, মানে জান্নাত দেওয়ার মালিক বিশ্বাস, তার একটা শিরক আকীদা। এগুলো একমাত্র আল্লাহ পাকের অধিকার, সেগুলি তারা নিজেরা দাবি করছে। বেদে মারেফাত 27 নম্বর পৃষ্ঠা থেকে 28 নম্বর পৃষ্ঠা, বেদে মারেফাত 27 নম্বর পৃষ্ঠা থেকে 28 নম্বর পৃষ্ঠা, পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। চরমনা পীরের 8 নম্বর আকীদা, পরকালে পীর ও ওলিদের ক্ষমতার সীমা থাকিবে না, পরকালে পীর ও ওলিদের ক্ষমতার সীমা থাকিবে না। আশেক মাসুদ 8 নম্বর পৃষ্ঠা, 4 থেকে 8 নম্বর পৃষ্ঠা। চরমনা পীরের 9 নম্বর আকীদা, পীর কিয়ামতের দিন সকল মুরিদদের গুনাহ মাফ করিয়া দিবেন। পীর কিয়ামতের দিন সকল মুরিদদের গুনাহ মাফ করাইয়া দিবেন। বেদে মারেফাত 34 নম্বর পৃষ্ঠা। পীরের চরমনা পীরের 10 নম্বর আকীদা, যার 2 পীর আছে তাকে 2 পীরে 2 ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বাংলাদেশ সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা থেকে 56 নম্বর পৃষ্ঠা, যার 2 পীর আছে তাকে 2 পীরের 2 ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কত বড় জঘন্য আকীদা। চরমনা পীরের 11 নম্বর আকীদা, যেটা আমি বেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠায় আছে বললাম, যে আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূপ নিয়ে আসছি। বেদে মারেফাত 15 নম্বর পৃষ্ঠা। চরমনা পীরের 12 নম্বর আকীদা, পীরগণ কিয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে, পীরগণ কিয়ামতের দিবসে মুরিদদেরকে সাহায্য করবে। অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাপ ছেলেকে দেখে পালাবে, পরে সাথী সঙ্গী সবাইকে দেখে পালাবে, তখন নাকি পেশাব মুরিদদেরকে সাহায্য করবে। কোরআন বিধ্বংসী আকীদা, কোরআন বিরোধী আকীদা, শরীয়ত বিরোধী আকীদা। সাহায্য করার মালিক সে দাবি করতেছে। চরমনা পীরের 13 নম্বর আকীদা, মৃত্যুর সময় পীর স্বীয় মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারে।
মৃত্যুর সময় পীর স্বীয় মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারেন। বেদে মারেফাত 31 নম্বর পৃষ্ঠা। এই সমস্ত হলো চরমোনাই পীরের বইয়ের আকীদা। এই 13টা আকীদা, যেগুলি জঘন্য আকীদা, এগুলো তুলে ধরলাম। আরো অসংখ্য আকীদা আছে। চরমোনাইয়ের প্রতিষ্ঠাতা পীর এরশাদ সাহেব বেদে মারেফাতের 94 পৃষ্ঠা লাস্টের দিকে বলে দিয়েছেন যে আমি 27 খানা কিতাব লিখিয়ে দিলাম, তোমরা এই 27 খানা কিতাব পড়িবা, আমল করিবা, তারপর জান্নাতে দাখিল হইবা। তিনি সমস্ত মুরিদদেরকে 27 খানা বই পড়ার অনুরোধ করে গেছেন, আদেশ করে গেছেন। এবং এগুলি ভালো ভালো কাগজে লক্ষ লক্ষ কোটি করে ছাপতেছে। আর মুরিদরা এগুলি করে করে আকীদা নষ্ট করতেছে, ঈমান নষ্ট করতেছে। আমি স্পষ্ট করে বলবো চরমোনাই পীর সাহেবকে, তারা বলে থাকে যে আমাদের ভুল ত্রুটি হলে ধরাই দেন, আমরা শুধরে যাব। এগুলো মুখের বুলি ছাড়া কিছু না। তাদেরকে যুগের যুগ ধরে বলা হয়ে গেছে যে আপনাদের বইয়ের মধ্যে শিরকে, কুফরে, বেদাত এগুলো তাদের খণ্ড করে বসে না। এর অর্থ হচ্ছে তারা এই সমস্ত আকীদা বিশ্বাসী, তারা এগুলি প্রমোট করে, এগুলি বাস্তবায়ন করে, এই সমস্ত আকীদা লালন করে। আর এগুলো যদি করে থাকে সম্পূর্ণ শিরকি আকীদা, কুফরি আকীদা, বেদাতি আকীদা, তো তাদেরকে বয়কট করতে হবে। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর সম্পর্কের অনবদ্ধিত সম্পর্কের মাপকাঠি হবে ওয়ালা বা মিত্রতা, শত্রুতার মানদণ্ড হচ্ছে ঈমান, তাওহীদ। তাওহীদ থাকলে সম্পর্ক আছে, তাওহীদ না থাকলে সম্পর্ক নেই। আমাদের মুসলিম জাতিকে সতর্ক হইতে হবে। তো আমি তাদের সমস্ত শিরকি, কুফরি আকীদাগুলো তুলে দেবো। আর বেদাতে আমলের তো শেষ নেই, অভাব নেই, বেদাতে আমলে ভরপুর। তো আমি মাত্র একটি বেদাতি আমল নিয়ে আলোচনা করব, এরপর আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। চরমোনাই পীর সাহেবদের বড় একটি বেদাত হলো যিকরে জলি। যিকরে জলি উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে, সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জিকির করা। কাঁধে কাঁধ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে একসাথে জিকির করা। বিভিন্ন সিস্টেমে জিকির করা, হাফসে দাম, পাঁচ আন্তাস, এরপর আরো বিভিন্ন রকমের জিকির আছে, অনেক রকমের তরিকা আছে। এই সমস্ত তরিকা জিকির করা, তো এটা স্পষ্ট বেদাতি আমল, কোনো সন্দেহ নেই। তবে হাদিস কোরআন থেকে এটা প্রমাণ করেছে ইনশাআল্লাহ। আমি স্পষ্ট করে বলি, আমাদের নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন কেউ কখনোই এই রকমের জিকির করে নাই। উচ্চ স্বরে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, একত্রে সমস্বরে এভাবে জিকির কেউ করে নাই, এটা স্পষ্ট কথা। এবং এই জিকিরের পক্ষে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কোনো রকমের দলিল নেই। এমনকি একটি জয়ীফ হাদিসও নেই, একটা দুর্বল হাদিসও নেই। এটা পুরাটাই পীর সাহেবের রচিত, বানোয়াট রচিত একটি জিকিরের পদ্ধতি। তো তাওহীদের রকম আলোচনা করতে আমি বলেছিলাম যে আল্লাহ পাকের আমায়াকুল বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে ওয়াইমে বিল, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন শক্তিশালী হাতল আঁকড়ে ধরলো, মজবুত রশি আঁকড়ে ধরলো, যা কখনো ছেড়ে যাবার নয়। হাতল মানে এই ফ্যান চলতেছে, ফ্যানের মধ্যে যে কড়াটা আছে এটা হলো হাতল। তো আঁকড়ে ধরতে হবে ঈমান, তাওহীদকে, কুফর বিল তাগুতকে বর্জন করতে হবে, ঈমান বিল্লাহকে গ্রহণ করতে হবে। এই রশিকে আঁকড়ে ধরতে হবে, এটা কখনো ছেড়বে না। তাওহীদের রশিকে আঁকড়ে ধরতে হবে। আর 8 রশি, আরো কত রকমের রশি আছে, চরমোনাইয়ের 5 রশি, আরো 6 রশি, 10 রশি, কত রশি আছে, এগুলো সব ছেড়ে যাবে। এই জন্য আমাদের কোরআনের রশি আঁকড়ে ধরতে হবে, তাওহীদের রশি আঁকড়ে ধরতে হবে, নচেত মুক্তি পাওয়া যাবে না। তো মাওয়াইদে ইসহাকিয়ার 55 নম্বর পৃষ্ঠা। আমি তাদের বেদাতে আকীদা বললাম, এখন বেদাতে আমল নিয়ে কিছু আলোচনা করবো। উচ্চ স্বরে জিকির করা, এই সম্পর্কে হাদিস কোরআন কি বলে? মিশকাত শরীফের মধ্যে, মিশকাত শরীফের 201 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফের 201 নম্বর পৃষ্ঠার 4 লাইনে, প্রথম 4 লাইনে স্পষ্ট করে বলা হাদিসে আছে যে তাবুক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ফেরার সময় উপরে ওঠার সময় জোরে জোরে আল্লাহু আকবার বলতেছিলেন, নিচে নামার সময় জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছিলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। মিশকাতের মধ্যে 201 নম্বর পৃষ্ঠা প্রথম 4 লাইনেই হাদিসটা আছে। এর বাউ আলা আনফুসিকুম ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, এর বাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের উপর দয়া করো, তোমরা নিজেদের উপর দয়া করো। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন কোনো সত্তাকে ডাকছো না যে বধির, যে শোনে না। ওয়ালা গায়বা, অথবা তোমরা এমন কোনো সত্তাকে ডাকছো না যে অনেক দূরে আছে, অদৃশ্য আছে, তোমাদের ডাক শুনতে পাচ্ছে না, তোমাদেরকে দেখতে পাচ্ছে না। ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা, নিশ্চয়ই তোমরা এমন সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সবকিছু শোনে, সবকিছু দেখেন। অহুয়া মাআকুম, ও তিনি তোমাদের সঙ্গে আছেন ইলমের দিক থেকে। ওয়াল্লাযী তাদউনাহু আকরাবা ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, ওয়াল্লাযী, আর তিনি ওই সত্তা যাকে তোমরা ডাকছো, আকরাবা ইলা আহাদিকুম মিন উনুকি, তিনি তোমাদের এতটা নিকটবর্তী ইলমের দিক থেকে, তোমরা তোমাদের উটের লাগামের যতটুকু নিকটবর্তী, তোমরা তোমাদের উটের গর্দানের যতটুকু নিকটবর্তী, আল্লাহ তোমাদের তার চেয়েও বেশি নিকটবর্তী ইলমের দিক থেকে, গুণাবলীর দিক থেকে। এর জন্য তোমরা নিজেদের উপর দয়া করো। এর বাহু আলাদ মিশকাতের একদম সুস্পষ্ট হাদিস। এভাবে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, উচ্চ স্বরে পাগলের মতো জিকির ইসলামে নাই, কোরআনে নাই, হাদিস নাই, কোথাও নাই। এটা তাদের একটা বেদাতি জিকির। আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলো। আজকে আমাদের মূল বিষয় ছিল তাওহীদ, তাওহীদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, আর মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে কি পার্থক্য, এই পার্থক্য নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। এবং ইসলামের রকম মূল ভিত্তি 5টি, 5টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল ভিত্তি হল ঈমান। আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আর তাওহীদের রকম হচ্ছে 2টি, লা ইলাহা একটা, ইল্লাল্লাহ একটা। আর এক ভাষায় বলা যায় কুফর তাওহীদ, 2 নম্বর ঈমান বিল্লাহ। তো এই রশিক আমাদের আঁকড়ে ধরতে হবে এবং আমিরত্ব তাওহীদের উপর অটল থাকার চেষ্টা করতে হবে। তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করতে হবে, তাওহীদ চর্চা করতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং জাতির কাছে তাওহীদের বাণী ছড়িয়ে দিতে হবে। শিরক, বেদাত, কুফর, কুসংস্কার, জাহিলিয়াত, ইসলাম বিরোধী আকীদার বিরুদ্ধে অবস্থান করতে হবে, তাদেরকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদবাদী মুসলিম হিসাবে কবুল করুন, আমাদের আকীদাকে বিশুদ্ধ করুন, আমাদের ঈমানকে বিশুদ্ধ করুন, শিরক মুক্ত তাওহীদি ঈমান ও বেদাত মুক্ত সুন্নতে আমল দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।